হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ সকাল সকাল চলে আসলাম জিমে। আজ চলছে ডে 4। ফার্স্ট আমি এসে ওয়েট চেক করে নিলাম। আশিস ভাই ওয়ার্ম আপ করছে, আজকে ব্যাক আছে ওর, ব্যাকের এক্সারসাইজ করবে। তো এখানে কিরণও লেগে পড়েছে দেখতে পাচ্ছ। আমিও হালকা হালকা করে টিচিং করে নিই যাতে বডিটা ফ্রি হয়ে যাক। আজ আমি লেগের এক্সারসাইজ করবো, লেগ ডে আছে আমার। তো আমি তো বেশি ওয়েট নিতে চাইনি, এখন হালকা ওয়েটেই করবো। আর কিরণ ব্যাকের এক্সারসাইজ করছে। কিরণের পারফর্মটা ঠিকঠাকই চলছে। বলা বলি কি, ওই অনেকদিন হয়ে গেছে জিম, তো বেশি ওয়েটে করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। লেগের তো জানো, সব তোমরা তো জানো যারা এক্সারসাইজ করে, লেগটাই সব থেকে মানে আনকমফোর্টেবল এক্সারসাইজ যেটা বলে আমাদের। তো সেই হিসাবে বেশি ওয়েট দেওয়ার দরকার নেই, হালকা হালকা করে মারো। আমি যেমন করছি তোমরাও যদি পারো করো। অনেক দিনটা হয়ে গেলে তখন ওয়েট বাড়াতে পারো। তো ফিলহাল এখন নর্মাল ওয়েটে ঠিক আছে। আমার যারা পার্টনার আছে এরা বলছে কি হলো আজকে এক্সারসাইজে মন নেই নাকি। আমি বলছি না, আমার বেশি ওভার করার দরকার নেই, কেন আজকে করলে কালকে সকালবেলায় আমার অবস্থা ঢিলা হয়ে যাবে। তো আমি নর্মালি ঠিক আছি, হালকা হালকা করে করবো। কমসে কম আমি 20 দিন মতো এখন এইভাবে এক্সারসাইজ করবো, বেশি চাপ নেওয়ার দরকার নেই। হালকা ট্রাইসেপের এক্সারসাইজ করেছি একটু, ট্রাইসেপটা পাম্প নেওয়ার জন্য। তো বডিটা 4 দিন পর এই রেজাল্ট। তো দেখতেই পারছো ডে 4 আমার, ডে 4-এ আফটার ওয়ার্কআউট এই রেজাল্ট বডির। যারা আমার ফার্স্ট ডে থেকে ভিডিওটা দেখছে তারা কমেন্ট করে আমাকে জানাও, তোমাদের মোটিভেশন লাগবে আমার। আর যারা নেই তাদেরকে বলবো চ্যানেলটা ফলো করে নিও।